হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তাও আমার সাথে আজকের কি ঘটলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম বাইরে বেরিয়ে। তো এখন রয়েছি মেট্রোতে, বুঝতেই পারছো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে আজকের কি ঘটলো আমার সাথে। তো আজকে আমি বেরিয়েছিলাম স্প্ল্যানেডে, মেয়েকে নিয়ে যাব। আমাদের নিউ গড়িয়া থেকে মেট্রো বন্ধ, তো ক্ষুদিরাম থেকে মেট্রোতে উঠেছি। আর মেট্রোতে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো মেয়ে আর আমি রয়েছি মেট্রোতে, আর দুটো বাচ্চা উঠেছে, একটা ছেলে একটা মেয়ে। তো আমার কোলে এসে বসলো। তো অনেক গল্প টল্প করছি। আমি না একদম খেয়াল ছিল না স্প্ল্যানেড, আমি আমার জীবনে মানে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। আমি এত বছর যাতায়াত করছি মেয়েকে নিয়ে বলো, আমি একা বলো, কোনোদিন কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটেনি। আজ আমার সাথে এরকম ঘটনাটা প্রথম ঘটলো। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তো আমরা না চলে গেছিলাম পুরো একদম দক্ষিণেশ্বর। যখনই মানে ওই বাচ্চাগুলো নোহাপাড়াতে নামলো, ওর মা মানে ওরা সব কালীঘাটে গেছিলো, যখন ওরা নোহাপাড়াতে নামলো তারপর বলছে বরানগর। আমি যে বাবা বরানগর পরে তো দক্ষিণেশ্বর, তাহলে আমরা কোথায় চলে এসেছি, একদম খেয়াল ছিল না। দক্ষিণেশ্বরে মা হয়তো ডেকেছিল। তো যাই হোক, মানে আমরা যে জায়গায় যাবো বলে বেরিয়েছিলাম, তো সেই রকমভাবে কিন্তু একদম আমরা ফ্রেশভাবে আসিনি যে আমরা মানে মায়ের মন্দিরে যাবো বা পুজো দেবো। তো যাই হোক, অন্যদিন যাবো অবশ্যই মায়ের মন্দিরে। তো আমি যখন তখন মানে যাই, মানে যখন মন হয় তখন যাই, অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো। তো আমার ভাইরা সবাই বলছিল যে মা তোকে ডেকেছে, কেন দক্ষিণেশ্বরে গেলি না। তো একটা ব্যাপারে আমি দক্ষিণেশ্বরে যেতে পারিনি, তো অবশ্যই যাবো। তো যাই হোক, স্প্ল্যানেডে এসে কিন্তু আমরা প্রথমে একটু কিছু খেয়ে নিয়েছিলাম। তো কী খাবো মিয়ামরা থেকে বার্গার খেয়ে নিয়েছিলাম। তো একটা খেয়ে তো পেট ভর্তি। তো মেয়ে বলেছিল যে আবার অন্য কিছু খাবে, তো একটা খেয়েছে। খাওয়ার পর বলছে আমায় আর খেতে পাচ্ছি না, পেট ভর্তি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেখো কেনাকাটা করে নিয়েছি প্রায়। এখন এসেছি সিলেদার্সে। তো সিলেদার্সে দেখো ভিড় দেখো, মানে পুজোর সময় যেমন ভিড় আজও তেমন ভিড়। আমি বুঝে পাচ্ছি না যে এত কেন ভিড় এই সময়টা। যাক, এই সময়টা এখন শীতকাল, তো মানুষ ঘুরতে বেরিয়েছে, তারপর এখন ছুটি ছাটা আছে, তো তাই এখন মানুষ ঘুরছে, কেনাকাটা করছে। তো যাই হোক, আমাদের যা যা কেনাকাটা করা হয়ে গেছে। তো এখন এবার যাবো বাড়ির দিকে। তো এখনও আমরা স্প্ল্যানেডে আছি, এখন বাজে 5টা বাজে। এতক্ষণ আমরা বাড়ি থাকার কথা। ওই যে আমরা ট্রেনে একটু ভুল করেছি, স্প্ল্যানেডে না নেমে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে গেছি, এটাই আমাদের ভুল, নইলে এতক্ষণ বাড়ি চলে যেতাম। যাই হোক, এখন কেনাকাটা হয়ে গেছে সব কিছু, এখন বাড়ি যাচ্ছি। কি মাথা গরম করছে না। আমি তো যাই। সত্যি কথা বলবো, আজকে কিন্তু আমি এই যে বেরিয়েছি মেয়েকে নিয়ে, আমার কিন্তু আজকের আসার একদম ইচ্ছা ছিল না, শুধু মেয়ে কান্নাকাটি করছে বলে আসলাম। তো আজকের আমার দেখো আমার সাথে মানে কি ঘটছে দেখো। প্রথমত আমি ট্রেনে নামতে পারিনি, দক্ষিণেশ্বর চলে গেছি, দক্ষিণেশ্বর থেকে আবার স্প্ল্যানেডে এসে নেমেছি, কেনাকাটা করার পর বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছ ট্রেনের কি অবস্থা, সব কাউন্টার বন্ধ, মেট্রোর কাউন্টার সব বন্ধ। আর লাইনটা শুধু দেখো, সবাই বসে রয়েছে, সবাই পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। মেয়েকে বললাম তুই লাইনে দাঁড়া, আমি ভিতরে গিয়ে দেখে আসি কী পরিস্থিতি। তো ভিতরে এসে দেখছি লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমি কি করবো বুঝতে পারছি না। তো আমি এদিক ওদিক হাঁটছি, তারপর দেখছি যে পাশে একটা কাউন্টার রয়েছে, সেই কাউন্টার খোলা, আর লোক ভুল ভেবে এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি কিন্তু অনেকের খবর দিয়েছি যে এই কাউন্টার বন্ধ, ওদিকের একটা কাউন্টার খোলা। তো তাড়াতাড়ি করে আমার কথা শুনে অনেকেই কিন্তু আবার এই কাউন্টারে চলে এসছে। এগুলো কিন্তু মানে যারা ভিতরে কাজ করে, যেসব পুলিশগুলো রয়েছে বা যে কোনো সিকিউরিটি রয়েছে, তাদের কিন্তু এগুলো বলে দেওয়া উচিত ছিল। কিন্তু লোক পাগলের মতো কীভাবে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, মানে কি অনেকে লোক মানে মেয়েরা কান্নাকাটিও করছে ওই পরিস্থিতির মধ্যে। বুঝতে পারছো যে লাইনটা তোমাদেরকে দেখালাম কিভাবে মানুষ বসে রয়েছে, যে কীভাবে বাড়ি যাবো এরকম মানে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, কিছু মানুষের হেল্প করতে পেরেছি। তো তাড়াহুড়ো করে, আমাদের যেহেতু রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকতে পারিনি বলে তাড়াতাড়ি করে চলে আসলাম। যাই হোক, টিকিট কেটে অবশেষে এই প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার ট্রেন আসার অপেক্ষা। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে কথা হবে, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে আসলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ একটু স্টেশনে যাবো দাদার সঙ্গে দেখা করতে। তো সেই জন্য ভাবলাম যে না, এখন ড্রেসটা চেঞ্জ করবো না, দাদার সঙ্গে দেখা করে এসে একেবারে ফ্রেশ হবো। তো যাই হোক, চলো কী কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বেশি কিছু কিনতে পারিনি, তোমরা তো দেখলে মানে দুটো বাচ্চা উঠেছে ট্রেনের মধ্যে, মানে একটা ছেলে একটা মেয়ে। তো মানে আমাদের জায়গা পাইনি, আমাদের কোলে এসে বসেছে, আমার কোলে মেয়ের কোলে। তো ওদের সাথে ইয়ার্কি করতে করতে, হাসাহাসি করতে করতে আমরা না বরানগরে গিয়ে, ইরে বাবা কোথায় চলে আসলাম, এখন স্প্ল্যানেড আসেনি, না না নোয়াপাড়া গেছে, ঠিক আছে। নোয়াপাড়া যাওয়ার পরে তখন তোমাকে বলছে কি রে, আমি তো আগে থেকে বলছি মা এত দেরি লাগছে একদম মাথায় ছিল না, দেখো কি অবস্থা। তারপর শুনবে তো, তারপরে নোয়াপাড়াতে আমি, তারপর তুমি বলছো এই কি ব্যাপারটা হলো, আরে নোয়াপাড়ার পর যখন বলতেছি যে বরানগর, আমি বরানগর পরে দক্ষিণেশ্বর, আমরা কোথায় আসলাম। তো তখন আমি বলছি স্প্ল্যানেড চাঁদনি চকলেটে বলেন দাঁড়াও না, আসবে দাঁড়াও না, তখন তুমি বলছো এই দক্ষিণেশ্বর না সামনে।
এখন বরানগরে তুমি যা বাবা, বরানগরে জানতে পেরেছি আর ট্রেন থেকে নামিনি, যেন ট্রেন থেকে নামলে আমাদের ফাইন নিয়ে নেবে, সেজন্য ট্রেন থেকে নামিনি। আমি দক্ষিণেশ্বর লাস্ট স্টেশন, দক্ষিণেশ্বর পর্যন্ত যাবো, আবার ওই ট্রেনটা আবার ব্যাক করবো। তো স্টেশনে বসেছিলাম, মানে ট্রেনে বসেছিলাম, দক্ষিণেশ্বর আসলো, বললো আমরা ফাঁকা করো, তা আমরা তো ফাঁকা করিনি, আমি আর মেয়ে বসেছিলাম। আর যারা উঠছে বলছে আপনি নামবেন না, আমি বলছি না না আমরা বসবো, আমরা এখন যাবো। হাসিও লাগলো। তারপরে মানে কখন আমাদের বাড়ি আসার কথা, আর আমরা বাড়ি আসলাম 7টার সময় বাড়ি আসলাম। তো চলো কি কি এনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি কিছু কিনতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো প্রথমে মেয়ের জন্য একটা দারুণ না, আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর, দেখো খুব সুন্দর, দেখো সামনে পিছনে একই রকম, কিন্তু এটা সামনে আর একটু নেট নেট মতো রয়েছে, মানে জাল জাল মতো রয়েছে, ফাঁকা ফাঁকা, খুব সুন্দর স্টাইলিশ। তারপর মেয়ে কটা কিনেছে শুধু দেখো, এই একটা, এই হাত কাটা কিনেছে, এটা হচ্ছে ভিতরে হাইনেক। তার সময় হাত কাটাটা নিচ্ছিস কেন, বলছে হাইনেকের সাথে পরবো, হাইনেকে একটা গেঞ্জি পরবে, একটা ওর আছে, আর তার সাথে এটা পরবো, তার জন্য এটা নিচ্ছি। এটাও খুব সুন্দর দেখতে, এগুলো আমরা কুর্তির সাথেও পরতে পারবো। না অত করে না গো কুর্তির সঙ্গে। তারপর দেখো এই একটা নিয়েছে, অনেকটা তো পাপার মতো, পাপাটাই তো আমি পরি। এই একটা হাইনেক, হাইনেক, আর এটা নিয়েছি আমার জন্য নেট উলের, উলের। এটা পুরো উল, এই যে সামনে আমারটাও যেটা ফার্স্ট দেখালাম ওটা উলি ছিল। এই যে পকেট রয়েছে, দুই দিকে পকেট রয়েছে, এগুলো শাড়ির সাথে কুর্তির সাথে সবার সাথেই যাবে। এই যে এটা আমার, এই একটা স্টোল নিয়েছি, দেখে বেশ ভালো লাগলো স্টোলটা, অনেক রকম ভাবে ওড়নার মতো নেওয়া যাবে, এরকম ভাবে নেওয়া যাবে, সব রকম ভাবেই নেওয়া যাবে, সুন্দর লাগছে। কালো কালারের স্কার্ফ নেই, মেয়ে বললো মা এটা নাও, আর এরকম ধরুন তো আমি সবসময় নিই, তো এটা একটু অন্যরকম, কিন্তু সাদার মধ্যেই আমি বেশিরভাগটা নিই, খুব সুন্দর। তো এই হলো আমাদের মার্কেটিং, মেয়ের জন্য যাওয়া, মেয়ের জিনিসগুলো কেনার জন্য। আরও অনেক কিছু মানে কেনার ইচ্ছা ছিল, আর সকাল থেকে আমরা ভেবেছি কিছুই খাইনি, সকালবেলা শুধু আমি একটু হরলিক্স, 1 গ্লাস হরলিক্স খেয়ে গেছি, আর মেয়ে তো কিছুই খাইনি। যাই হোক ওখানে গিয়ে ভেবেছিলাম যে ইয়ে খাবো, ওটা কি বলে, পাওভাজি খাবো, কিন্তু পাওভাজি পাইনি গো। তো ওই ইডলি, ধোসা, তারপরে ছোলা ভাটুরে, মানে এইসব খাবার, চাউমিন, রোল আমার একদম ভালো লাগেনি। তো মি আমার থেকে 2টো বার্গার কিনে দুজনে 2টো বার্গার খেয়েছে। তো এই আমাদের খাওয়া দাওয়া। তো এখন এবারে স্টেশনে যাবো, তারপরে ফ্রেশ হবো। যাই হোক চলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে টাটা, আবার দেখা হবে কালকে একটা সুন্দর নতুন ভিডিও।